বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। এভাবেই দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি ক্রীড়া উপদেষ্টার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বইছে। এবার সমালোচনার আগুনে পানি ঢাললেন আসিফ। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্সের তথ্য উঠে আসে। পোস্টে তিনি লিখেন, আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যাচাই করে দেখা যায় এই বছরের ১৬ মার্চ আসিফের প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করা হয়। তার একদিন পর বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বাবা একজন স্কুল শিক্ষক, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন, তবে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই স্বার্থের দ্বন্দ্ব। বিষয়টি বোঝার পর বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, বাবা হয়তো স্বার্থের দ্বন্দ্বটা বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। এই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন উপদেষ্টা।